মাহরম এলো মাহরম। আমাদের মনে রাখা দরকার যে আশুরা যখন এই বিশেষ করে মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে, আমাদের করণীয় কি? এক নাম্বার কলা, যখন আশুরার দিন এসে পৌঁছে যাবে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফজিলত কত ভাবে তিনটে পদ্ধতি আছে। এক নম্বর হলো উত্তম পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, 9, 10, 11 তিনটে রোজা রাখো। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, 9, 10 অথবা 10, 11 দুটো রোজা রাখা। আর তৃতীয় পদ্ধতি হলো একটা রোজা রাখা। তবে কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে এটা তার জন্য হবে মাকরুহে তানজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন, হিজরত করে যাওয়ার পরেতে আল্লাহ নবী দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী সেই সময় বললেন, হে ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা সেই সময় বলেছিল আমরা রোজা রাখার কারণ হলো এই দিনেতে হযরতে মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে ফিরাউনের বাহিনীর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। দরিয়ার উপর দিয়ে তিনি পার হয়ে চলে গিয়েছিলেন। এই জন্য আমরা ইহুদিরা মুসা আসলামকে ভালোবেসে আর আল্লাহর কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখি। আল্লাহ নবী সেই সময় বললেন, আমার নবী সেই সময় বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে নাও, ইহুদিরা যদি মুসা নবীকে ভালোবেসে তারা যদি রোজা রাখতে পারে, ইহুদিদের থেকে মুসা নবীকে আমরা বেশি ভালোবাসি, মুসা নবীর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক অনেক বেশি। সুতরাং আমার সাহাবীরা তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা কটা রোজা রাখবো হুজুর? আল্লাহ নবী সেই সময় বললেন, তোমরা একটা রোজা রাখবে না, কারণ ইহুদিরা একটা রোজা রেখেছে। সাহাবীরা বললেন, হুজুর তাহলে কটা? ইহুদিরা যেহেতু একটা রোজা রেখেছে আমরাও কি একটা রোজা রাখবো? কেননা কিতাবের মধ্যে এসেছে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে আমরা কটা রোজা রাখবো? ইহুদিরা তো একটা রেখেছে, আমরা কটা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, আমার সাহাবীরা তোমরা দুটো রোজা রাখবে, দুটো রোজা রাখবে। আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, পরের বছরে আর আমার নবী মুহররম মাস পাননি। তার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল, তার আগে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। মুহররম মাস আমার নবী আর পাননি, তার আগে তিনার ওফাত হয়ে গিয়েছিল। এজন্য তিনি দুটো রোজা রাখতে আর পারেননি। মুহাদ্দিসিন কিরামগণেরা বলেন, যেহেতু আমার রাসূলুল্লাহর দুটো রোজা রাখার ইচ্ছা ছিল, দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিল, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখা হলো মুস্তাহাব, ভালো। কারণ মুহররম মাসের সম্মান আল্লাহ দিতে বলেছে। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। আমার নবী সুন্দর করে জানিয়েছেন, যে ব্যক্তি মুহররম মাসের সম্মান দিল, মুহররম মাসের ইজ্জত দিল,
মুহররম মাসের সম্মান দিল গো আমার আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেবে। তাহলে হযরত ওসমান থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররম মাসে সম্মান দিল আল্লাহ ইচ্ছা করলে তার সম্মানও জান্নাতে বাড়িয়ে দেবেন, তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন এই মুহররম মাসের ওসিলায়। তাহলে এই মুহররম মাসে আমাদের কিছু কাজ, এই মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে, এই মাস যখন আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, এই মাসে আমরা সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকবো, দূরে থাকবো। এই মাসে যখন 1 তারিখ আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, আমরা ওই 1 তারিখ থেকে নিয়ে টানা 10টা রোজা রাখবো। যদি 1 তারিখ থেকে নিয়ে টানা 10টা রোজা রাখতে পারেন আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান। 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় দিনের বেলা রোজা রাখা, রাত জাগরণ করে ইবাদত করা, এই 10টা রোজা রাখার জন্য 10 বছর দিনে রোজা রাখা, রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেয়। এই জন্য মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, এই মুহররম মাসে আমাদের কিছু কাজ আছে। এই মুহররম মাসে বেশি বেশি করে নামাজ আদায় করা, এই মুহররম মাসে একটু বেশি বেশি করে রোজা রাখা, একটু বেশি বেশি করে জিকির করা, একটু বেশি বেশি করে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি মুহররম মাস পায়, মুহররম মাসে আশুরার দিনে যদি টানা যদি 8 রাকাত নফল নামাজ আদায় করে, 2 করে যদি 4 রাকাতে সালাম ফিরিয়ে 8 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন আল্লাহ ইচ্ছা করলে সেই দিনে আমার নবীকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিতে পারেন। তবে শর্ত হলো একটা, যার জন্য সুপারিশ করা হবে ওই ব্যক্তিটাকে নামাজি হতে হবে, ওই ব্যক্তিটাকে শিরিক বেদাত মুক্ত হতে হবে। যদি তিনি শিরিক বেদাত মুক্ত হতে পারে আল্লাহ রাজি হলে খুশি হলে সেই দিনেতে আমার নবীকে দিয়ে তার জন্য সুপারিশ সাফাত করিয়ে নিতে পারে। এই জন্য মুহররম মাসের কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে, কারণ এই মাসের একটা বিরাট ফাজিলাত রয়েছে। মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছিল, অনেক ঘটনা ঘটেছে। আগামী তো আল্লাহর ইচ্ছা থাকলে অনেক ঘটনা ঘটতে পারে। এই মুহররম মাস শুধু কারবালায় ঘটনা ঘটেছিল, আসলে কিন্তু শুধু এটাই না, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। কেননা এই দিনেতে আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজ বানিয়েছিলেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আকাশ থেকে বাড়ি বর্ষণ পানি বর্ষণ করেছিলেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব আসসালামের সঙ্গে হযরত আইয়ুব আসসালামের সঙ্গে পুত্র হযরত ইউসুফ নবীর সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। হযরত ইয়াকুব আসসালামকে আমার আল্লাহ ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফ আসসালামের সাক্ষাৎ করিয়েছিলেন। আর আইয়ুব নবীকে 18 বছর বিমারে রাখার পর যেদিন আল্লাহ শিফা দিয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল মুহররম মাসের 10 তারিখ। হবে না, হযরত ইউনূস আসলামকে মাছের পেটে গিলে নিয়েছিলাম। এই আজ আপনাদের জানা আছে, এই ঘটনা আপনাদের শোনা আছে। এই ইউনূস নবী যেদিনে মুক্তি পেয়েছিলেন,
যেদিনে মাছের পেট থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল সেই আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, সেটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত মুসা কালিমুল্লাহ তিনি যখন দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। মুসা নবী যখন দরিয়া পার হয়ে গিয়েছিলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে গিয়েছিলেন। যেদিনে তিনি পার হয়ে গিয়েছিলেন সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। তাহলে মুসা সালাম যে দরিয়া পার হয়েছিলেন এটাও কিন্তু মুহররমের আশুরার দিন 10 তারিখ। কথা বুঝে যাচ্ছে? এটাও কিন্তু মুহররমের 10 তারিখ। হযরত নূহ নবীর নাম আপনারা শুনেছেন, হযরত নূহ নবীর নাম আপনারা শুনেছেন। হযরত নূহ নবী যে বন্যা দিয়েছিলেন আমার আল্লাহ, চুলোর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল, গোটা এলাকা দরিয়া করে দিয়েছিলেন, পানি দিয়ে আমার আল্লাহ সব ভাসিয়ে দিয়েছিলেন। যেদিনে ওই নৌকাটা গিয়ে পাহাড়ে দাঁড়িয়েছিল, ওই পাহাড়টার নাম হলো যদু পাহাড়। যে পাহাড়ে গিয়ে ঠেকেছিল, দাঁড়িয়ে গিয়েছিল, নূহ নবীকে বন্যার হাত থেকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন, সেটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত নূহ নবীর ঘটনা আপনাদের জানা আছে। হযরত নূহ নবী 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল। হযরত নূহ নবী আল্লাহ দরবারে একটু বদদুয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের নাম নিশানা মিটিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় বলেছিল, এ নূহ নবী তুমি নৌকা তৈরি করো, আর দেরি করো না, আমি আল্লাহ বন্যা দেব, বন্যা দিয়ে তাদের সবকে ধ্বংস করে দেব, তাদের নাম নিশানা মিটিয়ে দেব। হযরত নূহ নবী নৌকা তৈরি করতে লেগেছিলেন। সেই এলাকার মানুষগুলো হযরত নূহ নবীকে দেখে ঠাট্টা করতে লাগলো, টোল করতে লাগলো, হযরত নূহ নবীকে বিদ্রুপ করতে লাগলো, নূহ নবীকে দেখে মজা করতে লাগলো। হে নূহ নবী, দরিয়া তো এখান থেকে বহু দূরে, তুমি নিয়ে যাবে নৌকা কি করে? হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, আজকে যারা আমাকে নিয়ে ঠাট্টা করো, আজকে যারা আমাকে নিয়ে তোমরা মজা করো, এমন একটা দিন আসবে যেদিনে আমার আল্লাহ বন্যা দিয়ে দেবেন, পানিতে আমার নৌকা টেনে নিয়ে যেতে হবে না, সেদিনে পানি দেখবে আমার নৌকা পর্যন্ত চলে আসবে। আরো জুড়ে বলেন, মনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিনে কিন্তু আমি নূহ নবী তোমাদেরকে নিয়েও মজা করব, তোমাদেরকে নিয়েও ঠাট্টা করব, যেমন তোমরা আজকে আমাকে করছো। হযরত নূহ নবী আল্লাহ দরবারে বদদুয়া করে দিলেন। হযরত নূহ নবীকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, নৌকা তৈরি করো, নৌকা বানাও। পৃথিবীর সর্বপ্রথম যে নৌকা বানানো হয়েছিল সেটাই হযরত নূহ নবী বানিয়েছিলেন। নূহ নবীর আগে কেউ নৌকা বানাতে পারে না, নূহ নবীর আগে কেউ স্টিমার বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না, লঞ্চ বানাতে পারে না, ড্রোন বানাতে পারে না, সাবমারিন বানাতে পারে না, কিছুই বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব নূহ নবীর নৌকার পরই বানানো হয়েছে। হযরত নূহ নবী নৌকা বানালেন। নৌকা বানাবার পর আপনাদের জানা আছে
একজন বিদ্যা মহিলা জয়ীফা মহিলা টুক 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 করে হযরত নূহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, ও হযরত নূহ নবী, হুজুর আমি ঈমান কবুল করতে চাই, হুজুর আপনি আমাকে একটু কালেমা পড়িয়ে দেন। হযরত নূহ নবী তিনি কালেমা পড়িয়ে দিয়েছিলেন, বুড়িমা ঈমান কবুল করে নিয়েছিলেন। হযরত নূহ নবী কিছু সবক দিলেন, কিছু জিকির দিলেন, দিয়ে বললেন মা তোমার বাড়িতে তুমি চলে যাও, তবে সামনে একটা দিন আসছে মা, যেদিনে বন্যা হবে, সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আমি কিন্তু সেই দিনের জন্য নৌকা বানাচ্ছি মা। সেদিনে ইমানদার লোকেরা আমার নৌকায় উঠবে, আর যারা আমার নৌকায় চাপবে তারাই বাঁচবে। ও মা বুড়িমা সেই দিনে কিন্তু তুমি আমার নৌকায় উঠে পড়বি। বুড়িমা বললা হযরত ওয়াল্লাহ নবী নূহ নবী, কবে দরিয়া হবে, কবে বন্যা হবে এটা তো আমি জানবো না, আমি বুড়িমাও কিন্তু খবর পাবো না। হুজুর আমি জানতে পারবো না, ডুবে কোথায় ভেসে চলে যাব। ও হযরত নূহ নবী, তবে বন্যা হওয়ার আগে আপনি একটু আমাকে সংবাদটা দিয়ে দেবেন, আপনি আমাকে একটু খবরটা পাঠিয়ে খবরটা পৌঁছে দেবেন। হযরত নূহ নবী সেদিনে বলেছিলেন মা, ও মা বুড়িমা চিন্তা করো না মা, বন্যা হওয়ার আগে তোমার কাছে আমি খবর পৌঁছে দেব। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল বন্যা হবে। অনেক লম্বা ঘটনা, কত দূরে যাচ্ছি না, বোঝানোর জন্য বলি শোনেন। বন্যা হয়ে গেল, চুলোর ভেতর থেকে পানি উঠতে লাগলো, পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে গেল, পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে গেল, 40 গজ পানি উঠে গিয়ে 40 গজ পানি উঠে গিয়ে সারা এলাকা ডুবে গেল, সব ভেসে গেল। নূহ নবীর সন্তান যার নাম হলো কেনান দরিয়ার ওপরে ভাসতে লাগলো, দরিয়ার ওপরে হাবু ডুবো খায়। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন বেটা, হে আমার সন্তান, হে আমার পুত্র, আজকের দিনে কেউ বাঁচবে না বেটা, কেউ বাঁচবে না, যারা আমার নৌকায় উঠেছে তারাই বাঁচবে, ছাড়া কোনো মানুষ বাঁচবে না। কেন নূহ নবী ঈমানদার দিগকে নৌকার ওপরে তুলেছিলেন, জীবজন্তুগুলো সব নৌকার ওপরে তুলেছিলেন, ওই নৌকা ভাসছে। সেই সময় কেনান বলেছিল আব্বা জান, ও আমার আব্বা চিন্তিত হবেন না, আপনি আমাকে নিয়ে ঘাবড়াবেন না, ভেঙে পড়বেন না। সামনে দেখা যাচ্ছে বড় পাহাড়, ওই পাহাড়ে আমি সাঁতরে গিয়ে উঠে পড়ব, পানি আমার ক্ষতি করতে পারবে না, পানি আমাকে ডুবাতে পারবে না। বেটাই কথা হয়, মুহূর্তের মধ্যে দেখা যায় বিরাট একটা ঢেউ চলে এরকম, মুহূর্তের মধ্যে নূহ নবীর সন্তান দরিয়ার নিচে গিয়ে পৌঁছে গেল। হযরত নূহ নবী সেই সময় আল্লাহর দরবারে বলেন, ও আমার আল্লাহ, আপনি তো আমাকে বলেছিলেন তোমার আওলাদদের ধ্বংস করব না, তোমার আওলাদদেরকে আমি মারব না, আমার ছেলেকে আমার কেউ নাই। আমার আল্লাহ সেই সময় বললেন নূহ, যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, যে তোমাকে নবী বলে মানে না, সে কেমন করে তোমার সন্তান হতে পারে? এ নূহ শুনে রেখে দাও, ওর জন্য তুমি দ্বিতীয়বার আর সুপারিশ করবে না, কারণ ও আর তোমার ছেলে নয়, তোমার ছেলের নামটা আমি আল্লাহ কেটে দিয়েছি, আমি আর ওর কথা শুনতে চাই না, ওর জন্য তুমি আমার কাছে আর অনুরোধ করবে না। হযরত নূহ নবী ছেলেকে ভুলে গেলেন, আর কোনো কথা নাই। হযরত নূহ নবী নৌকা বাসতে বাসতে আস্তে আস্তে এই বন্যার প্লাবনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। এই নৌকা গিয়ে যে পাহাড়ের গায়ে গিয়ে দাঁড়িয়েছিল, ওই পাহাড়টার নাম হলো জুদু পাহাড়।
ওই পাহাড়ে গিয়ে ঠেকে যাবার পর যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্যার প্লাবন বন্যার কবল বন্যা থেকে আল্লাহ রক্ষা দিয়েছিলেন, হেফাজত করেছিলেন, সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাহলে আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সব যে আশুরার দিনে ঘটেছে এমনটা না, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, সব যে মুহররমই হয়েছে এমনটা না, এর মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। তবে মনে রাখবেন সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় নূহ নবী যে নৌকা নিয়ে পাহাড়ের গায়ে দাঁড়িয়েছিলেন, বন্যা থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, সেটা কিন্তু এই আশুরার দিনে ঘটেছিল। এটা কিন্তু সহিহ হাদিস থেকে একেবারে প্রমাণিত। হযরতে মুসা কালিমুল্লাহ যে দরিয়া পার হয়েছিলেন, এটাও কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণ আছে, এটাও কিন্তু আশুরার দিনই ঘটেছিল। তাহলে মুহররমে অনেক ঘটনা ঘটেছে, ঘটবে, আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে, আল্লাহর ইচ্ছা থাকলে ঘটতে পারে। তবে আগে যেগুলো অতীতে ঘটেছে সব কিন্তু যে আশুরার দিনই ঘটেছে এমনটা না, ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, নূহ আসলামের যে নৌকা দরিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন, সেটা কিন্তু আশুরার দিনে ঘটেছিল, সহিহ হাদিস থেকে প্রমাণ। আর মূসা আসলাম যে দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, সেটাও কিন্তু আশুরার দিনে ঘটেছিল, এটা প্রমাণ। চলুন আর একটুখানি বলি, নূহ নবীর নৌকা আস্তে 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 পানি শুকিয়ে গেল, আল্লাহ সমস্ত ঈমানদার দিগকে হেফাজত করলো। বেশ কিছুদিন কেটে যাবার পরে হযরতে নূহ আসলামের মনে পড়ে গেল, যা সেই বুড়িকে তো নৌকায় তোলা হয়নি। মনে আছে আপনাদের? হ্যাঁ মনে আছে আপনাদের? সেই বুড়িকে অনেক দূর ছেড়ে এসেছিলাম, মনে আছে? মনে আছে? সেই বুড়িকে তো নৌকায় তোলা হয়নি, এখন কি হবে? যা বুড়ি মনে হয় আর নাই, ভেসে গেছে। বুড়ি মনে হয় ভেসে গেছে, কি হবে এখন? আর উপায় নাই। হযরতে নূহ নবী থাকতে না পেরে সঙ্গে একজন মেহমান, নূহ নবীর একজন সহচর অনুচর, নূহ নবীর একজন ভালোবাসার মানুষকে বললেন, যাও যাও চলে যাও, দেখো তো ওই বুড়ির খবরটা কি, বুড়ির খবরটা একটু নিয়ে এসো। ওই মানুষটা থাকতে না পেরে সারা পরে হযরতে হাওয়া আসলাম তিনি গর্ভবতী ছিলেন, হাওয়া আসলাম তিনি সন্তান প্রসব করলেন, ভারতের জমিনে এক জোড়া সন্তান প্রসব করলেন, অর্থাৎ একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হাওয়া সাল্লাম তিনি যখন সন্তান প্রসব করতেন, এক জোড়া করে সন্তান হত, একটা করে ছেলে একটা করে মেয়ে, এক জোড়া করে সন্তান প্রসব হত, এক জোড়া করে সন্তান প্রসব করতেন। এক বর্ণনায় পাওয়া যায় হযরতে হাওয়া সাল্লাম তিনি একদিন একবার দুবার নয়, মোট 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন। হযরতে আদম আসলামের স্ত্রী হযরতে হাওয়া আসলাম 180 বার তিনি গর্ভবতী হয়েছিলেন। প্রত্যেকবারে এক জোড়া করে সন্তান হয়েছিল। ওই এক জোড়া করে সন্তান আল্লাহ পাঠাতে 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 সারা ভারতবর্ষের জমিনে কম বেশি প্রায় 130 কোটি মানুষের বসবাস। সারা পৃথিবীতে কম বেশি প্রায় 750 থেকে 750 কোটি মানুষের বসবাস। জোরে বলবেন না? বাপ কজন? একজন। মা কজন? একজন। আচ্ছা
আজকে যে কোনো ধর্মই হতে পারে, যে কোনো কমিউনিটির মানুষ হতে পারে, যে কোনো ধর্মেরই মানুষ আপনি হতে পারেন, কিন্তু আমাদের আদি বাপ হলো একজন, মাও হলো একজন। পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষের আগমন ঘটেছে ঘটবে, সব কিন্তু ওই একজন থেকে। তিনি হলেন হযরতে আদম আসলাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে হাওয়া আসলাম যখন সন্তান প্রসব করলেন, একজোড়া সন্তান হলো, সন্তান একজোড়া হলো। পুত্র সন্তানের নাম দেয়া হলো কাবিল, কন্যা সন্তানের নাম দেয়া হলো আকলিমা। এরপরে তিনি আবার একজোড়া সন্তান প্রসব করলেন। হযরতে হাওয়া আসলাম আবার একজোড়া সন্তান প্রসব করলেন। সংক্ষেপে বলি শোনেন, এরপরে যখন তিনি সন্তান প্রসব করলেন, সেটাও কিন্তু একজোড়া সন্তান হয়েছিল। পুত্র সন্তানের নাম দেওয়া হয়েছিল হাবিল, আর কন্যা সন্তানের নাম দেওয়া হয়েছিল গাজা। হাবিল আর কাবিল, আকলিমার গাজা, এরা চারি ভাই বোন আস্তে আস্তে বড় হতে থাকি। জোরে বলেন। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, আস্তে আস্তে যখন যুবক যুবতী হয়ে গেল, বিয়ে শাদীর বয়স হয়ে গেল, প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেলেন, হযরতে জিবরাইল ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, যাও জিবরাইল আমার বন্ধু আদমকে গিয়ে বলো, আদমের সন্তানদের মধ্যে এবার বিবাহ দিয়ে দিতে। বিবাহ হবে কেমন? আমি আল্লাহ বলে কাবিলের বোন যার নাম হলো আকলিমা, আকলিমার সঙ্গে বিয়ে হবে হাবিলের। আর হাবিলের বোন যার নাম হলো গাজা, গাজার সঙ্গে বিয়ে হবে কাবিলের। কারণ এ আরো আর ও আরো, হাবিল আর কাবিল দুই ভাই, গাজা আর আকলিমা হলো দুই বোন। হাবিলের বোন হলো গাজা, আর কাবিলের বোন হলো আকলিমা। এরা একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই সঙ্গে বিয়েদের বৈধ হবে না। সুতরাং এই কাবিলকে বলে দাও হাবিলের সঙ্গে গাজার বিয়ে দিতে, আর হাবিলের সঙ্গে আকলিমার, হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দিতে। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে হযরতে আদম আসলামের কাছে এসে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও হযরতে আদম আসলাম, ও হযরতে আদম নবী, হুজুর শুনে রাখেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার পুত্র সন্তান যার নাম হলো কাবিল, এই কাবিলের সঙ্গে আপনি গাজার বিবাহ দিয়ে দেন, আর হাবিলের সঙ্গে আপনি আকলিমার বিয়ে দেন। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। বিয়ে দিলেন। হযরতে আদম আসলাম সন্তানদের ডাকলেন, হে আমার সন্তানেরা, হে আমার ছেলেরা, হাবিল আর কাবিল এখানে এসো। হাবিল আর কাবিল এসে হাজির হয়ে গেল। হযরতে আদম আসলাম বললেন, কাবিল তোমার সঙ্গে গাজার বিয়ে, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে, এটা আমার আল্লাহর দরবার থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন তোমাদের মতামতটা একটু জানাগো। হাবিল সেই সময় মেনে নিয়েছিল, কিন্তু কাবিল সেই সময় বলেছিল, আব্বা যদি বিবাহ করতে হয় আকলিমাকে আমি বিয়ে করব, কিন্তু আমার ভাইকে আমি বিবাহ করতে দেব না। কারণ আকলিমা হলো সুন্দরী, আকলিমা হলো আমার বোন, আমার বোনকে আমার ভাইয়ের সঙ্গে বিবাহ দিতে দেব না। বোনকে যদি বিয়ে করতে হয় আমি কাবিল, আমি বিবাহ করব। গন্ডগোল লেগে গেল, বচসা শুরু হলো। কি নিয়ে গন্ডগোল? কথা বলেন না কেন? কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? বিয়ে নিয়ে।
আপনাদের পাড়ায় হয় নাকি মাঝে মাঝে? এখন সব টাকা পয়সা লে কি বলে বুড়িমার খবরে বার হলেন, আস্তে 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 গিয়ে দেখেন বুড়িমার সেই জরাজীর্ণ কামরা ওই ঝুপড়ি বাড়িটা যেমন ছিল তেমনই আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বান্দা তাকতে না পেরে মনে একটু হাসি পড়ল, মনে মনে ভাবলেন যেহেতু এখানে ছোট্ট কামরা দেখতে পাই তার মানে বুড়িটাও আছে। এই কথা মনে করে দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, বুড়িমা আছেন? ও মা বুড়িমা বেরিয়ে আসেন। মা বুড়িমা আছেন নাকি? একটু বেরিয়ে আসেন। বুড়িমা সেই সময় লাঠিটা নিয়ে টুক টুক করে বেরিয়েছে, বলল হুজুর বন্যা কবে হবে? বন্যার খবর দিতে এসেছেন নাকি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বান্দা সেই সময় বলল, বুড়িমা বন্যা তো হয়ে গেছে, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল, আপনি কি কিছুই বুঝতে পারেন না? বুড়িমা সেই সময় বলল, না না, যেদিন থেকে আমি কালেমা জিকির করতে লেগেছি, হুজুর আমাকে যে সবকগুলো দিয়েছিলেন, যেদিন থেকে আমল করতে লেগেছি সেই দিন থেকে এমন ভাবে আমি আমল করি, বন্যা কোন দিক দিয়ে এলো, কোন দিক দিয়ে চলে গেল আমি বুড়িমা একটু টের পেলাম না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহর ওয়াদা আছে তার হয়ে যাবে। ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব, ডাকব। তাহলে এই ঘটনা কিন্তু যেটা ঘটেছিল এটা একেবারে সহি ঘটনা। এটা কিন্তু এই আশুরার দিনই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। ভাইরা আমার, এবার আসুন, তাহলে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটবে, সবই যে হয়েছিল মুহররম মাসে বা আশুরার দিনে এটা বলা যাবে না, এটা নিয়ে ইখতিলাফ, মতবিরোধ। তবে সহি ঘটনা কিছু যেগুলো হাদিস থেকে পাওয়া গেছে তার মধ্যে আপনাদেরকে দুটো বললাম, একটা নূহ নবীর নৌকা আর একটা হচ্ছে মূসা ইসলামের দরিয়া পার হয়ে যাওয়া। এগুলো একেবারে সহি হাদিস থেকে প্রমাণ আছে। এবার আপনাকে মনে রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে বেদনাদায়ক ঘটনা, যেটা উম্মতে মুহাম্মাদি একবার যখন শোনে তাদের অন্তরে একটা কম্পন তৈরি হয়, তাদের হৃদয়ে একটা দাগ কাটে, যেটা কারবালার প্রান্তে যেভাবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তা রাসূলুল্লাহর কলিজার টুকরাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদির কাছে একটা বেদনাদায়ক ঘটনা। তবে মনে রাখতে হবে এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু আশুরা না, আশুরার গুরুত্ব অনেক আগে থেকে। মূলত এবার আপনাদের কাছে আসল আলোচনায় আসি। আশুরার দিন যখন এসে পৌঁছাবে বা মুহররম মাস আসবে, এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে মনে রাখবেন প্রথমত আমাদের কাজ হলো, আমি যেটা বলছিলাম, 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি না পারেন কমপক্ষে কটা রোজা, কথা বলে না, কটা? 2টো রোজা রাখা। রোজা রাখার গুরুত্ব অবশ্যই আছে, রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ কিতাবের মধ্যে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রোজা রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন রোজা রাখার কথা। সুতরাং রোজা আপনাকে রাখতে হবে, কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ তিনি 4 জন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা ভাইরা আমার, যেটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। কি বললাম? সুন্নতে গায়ের মুআক্কাদা। এবার আপনাদেরকে একটুখানি বলি, আপনারা কি বারবার ওই ওস্তাদি করতে গেলে আমার গলাটা টানছে? ঘোরাচ্ছ কেন? আমি কি একদিন ঘাটতে এসেছি নাকি মাই? তুমি কি ভাবছো আমি কাঁচা খেলাড়ি? একদিন ঘাটছি, আমার গলা টানছে, আমি বুঝতে পারছি।
খেয়াল করেন, ফিক্সড করে দাও, তোমরা আমার ভালোবাসার ভাই, এরকম করো না, গোলমাল করো না, তোমার ফাটবে না, চিন্তা নেই, সে দায়িত্ব আমি নিচ্ছি। আসেন খেয়াল করেন ভাইরা আমার, ওরাও ভয় খায়। আসেন খেয়াল করেন, তাহলে যেটা বলতে চাইছিলাম, এই আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, মনে থাকবে। আচ্ছা, এবারে সুন্নতে মুআক্কাদা কোনগুলো আপনারা জানেন? একটু হ্যাঁ না কিছু দেন, আমার একটু বুঝতে সুবিধা হবে, কেন যেখান পর্যন্ত জানা আছে তারপর থেকে বলবো। সুন্নতে মুআক্কাদা কোনগুলো জানেন না? এগুলো জানতে হবে, এগুলো কিছু বিষয় আছে জানা দরকার। সুন্নত কোনগুলো, সুন্নতে মুআক্কাদা কোনগুলো, সুন্নতে গায়ের মুআক্কাদা কোনগুলো, ওয়াজিব কোনগুলো, মাকরুহ কোনগুলো, ফরজে আইন কোনগুলো, ফরজে কিফায়া কোনগুলো, এই যে ফাংশনগুলো আছে একটু জেনে রাখা দরকার। মনে রাখবেন, সুন্নত একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা কোনগুলো একটু আপনাদেরকে বলি, একটু বোঝানোর জন্য। আপনাদের জানা আছে যে ফজরের নামাজ আপনারা ক রাকাত পড়েন? কি ব্যাপার, নামাজি লোকের সংখ্যা কম নাকি এখানে? আলহামদুলিল্লাহ আছে, মাশাআল্লাহ অনেক। বলেন বলেন, ফজরের নামাজ আপনারা আদায় করেন ক রাকাত পড়েন? 6 রাকাত পড়েন। সব গোলমাল করে ফেলবি রে ভাই। ফজরের নামাজ আপনারা আদায় করেন ক রাকাত? জোরে বলেন। উনি বলছে 2 রাকাত। ফজরের নামাজ আপনি 2 রাকাত পড়েন? এরকম দেখাচ্ছেন কেন? না, বুঝতে ভুল হয়েছে, ওই জন্য এরকম দেখিয়েছে। বুঝতে যদি ঠিক মতো বুঝতো তাহলে এরকমই দেখাতো, তাই না? ফজরের নামাজ আপনারা ক রাকাত পড়েন? জোরে বলো। 4 রাকাত। ঠিক, 2 রাকাত সুন্নত, 2 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই যে 2 রাকাত সুন্নতটা পড়েন, এটা যদি ছেড়ে দেন গুনাহ হবে, জানেন তো? কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন এবং করতে নির্দেশ দিয়েছেন। এইজন্য সুতরাং এটা আপনাকে করতে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজ আপনারা পড়েন ক রাকাত? ঝট করে বলেন। 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত জোরে বলেন নফল। এই যে 12 রাকাত, এই যে 4 রাকাত সুন্নত পড়েন, এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে আর পড়লে নেকি হবে। আচ্ছা, আসরের নামাজ পড়েন ক রাকাত? আসরের নামাজ পড়েন ক রাকাত? আমি বলি না কিন্তু যে আসরের নামাজ ক রাকাত, এটা বলিনি, বরং বলেছি আসরের নামাজ পড়েন ক রাকাত। এবারে বলেন ক রাকাত? জোরে বলেন, যেটা পড়েন সেটাই বলেন। ক রাকাত? 4 রাকাত। আচ্ছা, এবারে আসরের নামাজ ক রাকাত? 8 রাকাত। তাহলে 8 রাকাত নামাজ পড়েন, আরে কথা বলে না, পড়েন 4 রাকাত। তার মানে 4 রাকাত ছেড়ে দেন। হ্যাঁ, মাঝে মাঝে মন গেলে পড়েন, কেন বলেন তো? এটাই হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়লে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবেন। জোরে বলেন, বঞ্চিত করবেন না। ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়লে নেকি হবে, আল্লাহ তাকে বঞ্চিত করবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাঝে মধ্যে ছেড়েছেন, এই জন্য আমরা ছাড়তে পারি। আর যেগুলো নবী করেছেন সেগুলো সুন্নতে মুআক্কাদা আমাদের করতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে সুন্নতে গায়ের মুআক্কাদা কোনটা? আশুরার দিনে রোজা রাখা। তার মানে যদি কেউ ছেড়ে দেয় গুনাহ, কথা বলেন, উত্তর দেন না কেন? ছেড়ে দিলে গুনাহ হবে না, আর করলে নেকি হবে, আল্লাহ তাকে বঞ্চিত করবেন না। এবারে আসুন, নেকি কেমন হবে? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস এসেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ।
এই হাদিসের মধ্যে এসেছে 2636 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি রাসূলুল্লাহ আশা করছি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। জোরে বলবেন না, একটু মন খুলে হয় না? তাহলে আশুরার দিনে রোজা রাখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তাহলে রোজা রাখার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে। এই রোজাটার গুরুত্ব সাহাবায়ে কেরামেরা এত দিতেন, তিনাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন যখন মুহররম মাস এসে পৌঁছাতো। এই সন্তানেরা তোমরা রোজা রাখো, রোজা রাখো। যেমন অনেক সময় আমরা রমজান মাসে আমাদের বাচ্চাদেরকে বলি না, কি রে বেটা আজকে রোজা রাখবি নাকি, বলি না? কথা বলে না, বলি কি বলি না? 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 11 বছরের ছেলে, 9 বছরের ছেলে মাঝে মধ্যে রোজা রাখে কি রাখে না? রাখে কি রাখে না? রাখে। হত্যা হবে। হযরত আদম আসলাম কোথায় গেলেন? মক্কা শরীফে গেলেন তওয়াফ করতে। ওটা ছিল মঙ্গলবার। হযরত আদম আসলাম মঙ্গলবার মক্কা শরীফে গেছে, ভাই ভাইকে হত্যা করে ফেলবে। ও তরুণিয়া সুরেকে দিন না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আমওয়ালাকুম তাদের মাল, বাইনাকুম বিল বাতিল অন্যায় ভাবে লোকের মাল খেয়ে নিও না, অন্যায় ভাবে লোকের মাল আত্মসাৎ করে দিও না। এটা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম। তবে পরস্পর যদি সম্মতি নিয়ে তোমরা ব্যবসা করো, পার্টনারে যদি ব্যবসা করো সেটা ভিন্ন কথা, আলাদা কথা। যদি পরস্পর সম্মতি নিয়ে করো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ হলেন পরম দয়ালু, সমস্ত কিছু বিষয়ে আল্লাহ অবগত। এখান পর্যন্ত আল্লাহ 3টে কথা বললেন। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নার ওয়া কানা যালিকা। আরো জোরে বলেন, ছেলেকে ধোঁকা দিয়ে পারল না, মায়ের কাছে গেল, অর্থাৎ ইসমাইলের আম্মা জানের কাছে গেল। হযরত ইসমাইলের আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে পৌঁছে গেলেন। হাজেরাকে গিয়ে বললেন, কে ইবলিস শয়তান, হে হাজেরা আপনি জানেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হযরত হাজেরা বলেছিলেন, কোথায়? বলে আপনার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছে। বলে কে কুরবানি করবে? বলে ইসমাইল সালামকে ইব্রাহিম আসলাম করবেন। বলে বাপ হয়ে কখনো ছেলেকে কুরবানি করতে পারে? হযরতে হাজেরা যখন এই কথা বলেছে, ইবলিস শয়তান সেই সময়ে বলেছিল, এটা হলো আল্লাহর হুকুম হয়েছে। যখনই বলেছে এটা আল্লাহর হুকুম হয়েছে, হযরতে হাজেরা বলেছিলেন, যদি এটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে, আমি হাজেরার কোনো দুঃখ নাই, আমি হাজেরার কোনো সমস্যা নাই। আমার মতো শত ইসমাইল, আমার ছেলের শত ইসমাইল যদি কুরবান হয়ে যায় আল্লাহর জন্য, সেটা আমি হাজেরা মেনে নিতে রাজি আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাকে বোঝাতে পারল না,
ছেলেকেও বোঝাতে পারলো না। অবশেষে শয়তান গিয়ে পৌঁছালো কোথায়? শয়তান গিয়ে পৌঁছালো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ও হযরত ইব্রাহিম, কি এমন আজে বাজে স্বপ্ন দেখেছেন আর আপনি বাচ্চা কুরবানি করতে চললেন? এটা কখনো মেনে নেওয়া যায় না। এরকম আজে বাজে স্বপ্ন দেখে বাচ্চাকে কুরবানি করবেন না। এরকম ভুল কিন্তু আর মাসুল গুণে শেষ করতে পারবেন না। হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, হে ইবলিস শুনে রেখে দেন, দূর হয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আল্লাহর নবীরা কখনো আজে বাজে স্বপ্ন দেখতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তিনজন আর কাউকে ধোকা দিয়ে পারল না। হযরত ইব্রাহিম নবী বাচ্চাকে নিয়ে যখন গেলেন, আপনাদের জানা আছে কুরবানি করবেন, বাচ্চাকে লম্বা করে শুইয়ে দিয়ে গলার ওপরে ছুরি চালাতে গেলেন। ছুরি যখন চালাচ্ছেন, আল্লাহ নির্দেশ হয়ে গেল ছুরি সাবধান হয়ে যা, আবার ইসমাইলের গলা যেন কাটবি না, কাটবি না, কাটবি না, কাটবি না। হযরত ইসমাইলের গলা কাটলো না। হযরত ইব্রাহিম নবী রাগান্বিত হলেন, রেগে গেলেন। রেগে গিয়ে ছুরিটা নিয়ে ছুঁড়ে পাথরের উপরে মারলেন। পাথর কেটে গেল, ইসমাইলের গলা কাটে না। হযরত ইব্রাহিম নবী আবার বেটাকে বললেন, বেটা এরকম কেন হচ্ছে? বেটা সেই সময় বলল, আব্বা আপনি আমাকে জোর করে চালান, মনে হয় আমার ভালোবাসা আপনার অন্তরে ঢুকে আছে, এই জন্য মনে হয় চালাতে পারেননি। ছেলের মতো ছেলে, বাপের মতো বাপ, ছেলের মতো ছেলে। সেই সময় আবার লম্বা হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী আল্লাহর নাম নিয়ে আবার ছুরি চালালেন, কিন্তু ছুরি হযরতে ইসমাইলের গলা কাটলো না। হযরতে ইসমাইলের গলা যখন কাটে না, ইসমাইল নবী রেগে গিয়ে ওই হযরত ইব্রাহিম নবী রেগে গিয়ে ছুরিটা নিয়ে আবার ছুঁড়ে পাথরের উপরে মারলেন। পাথরটা কেটে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। হযরত ইসমাইল নবী সেই সময় বললেন, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান, শুনে রেখে দেন, আমার মায়া আপনার অন্তরে গেঁথে গেছে, আমার মায়া আপনার অন্তরে বসে গেছে। সুতরাং আপনি আপনার চোখগুলোকে ভালো করে বেঁধে ফেলুন, যাতে করে আপনি আমাকে না দেখতে পান। হযরত ইসমাইল নবী লম্বা হয়ে গেলেন, বাপ চোখটা ভালো করে টেনে বাঁধলেন। টেনে বেঁধে গলার ওপরে আল্লাহর নাম নিয়ে ছুরি চালাতে লাগলেন। আমার আল্লাহ সেই সময় বললেন, জিব্রাইল আমার বন্ধুকে পরীক্ষা হয়ে গেছে, আবার বন্ধুকে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। জিব্রাইল, হে জিব্রাইল আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না। জান্নাত থেকে তুমি একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে ছুড়িয়ে দিয়ে ইসমাইলের জায়গায় শুইয়ে দাও। হযরত ইসমাইলকে ছুড়িয়ে দেয়া হলো, দুম্বা লাগিয়ে দেয়া হলো। হযরত ইব্রাহিম নবী আল্লাহর নাম নিয়ে যখনই চালালেন, চালাবার সাথে সাথে গলাটা কেটে গিয়ে ফিচকিরি মেরে রক্ত বার হলো। হাতে এসে লেগে গেল। হাতে লাগার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম নবীর কম্পন শুরু হলো। হযরত ইব্রাহিম নবী কাঁপতে লাগলেন, আল্লাহ এবারে কি আমার কুরবানি কবুল হয়েছে? চোখটা খুলে ফেললেন, চোখটা খুলে দেখলেন কুরবানি হয় না, দুম্বা কুরবানি হয়ে গেছে। ছেলে আমার লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম নবী সেই সময় বললেন, আল্লাহ আজকেও কি আমার কুরবানি কবুল হলো না? আমার আল্লাহ সেই সময় জানলেন, ইব্রাহিম আর চিন্তা করো না, টেনশন নিও না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করিয়ে দিয়েছি। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, পাস করেছ। যাও যাও, দেরি করো না। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আমি পশু কুরবানি করার নির্দেশ দিয়ে দিলাম। আর পশুর জন্য আমি আল্লাহ কোন পশুগুলো দেবে নির্ধারণ করে দিলাম। 3 রকমের পশু আমার আল্লাহ নির্ধারণ করলেন। একটা হলো উট, নাহার করতে হয়। দ্বিতীয় নাম্বার হলো
গরু মহিষ জবা করতে হয় 3 প্রকার। 3 নম্বর হলো ছোট ধরনের প্রাণী, যেটাকে আমরা ছাগল বা ভেড়া দুম্বা বলতে পারি। এই 3 প্রকারের যন্ত্র, 3 প্রকারের প্রাণী আল্লাহ তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সাহেবে নিসাবদের জন্য ওয়াজিব করে দিয়েছি।